কিছুটা সময়ের জন্য যেন মনে হয়েছিল শৈশবের সেই দিনগুলোতে ফিরে গেছি এক মুহূর্তে। যত ধরনের মানসিক চাপ আছে সব কিছুকে ভুলে গিয়ে মনে হয়েছিল এক মুহূর্তের মধ্যে সেই ছোট্টবেলাটায় ফিরে গেছি। হ্যাঁ, সত্যিই যদি কখনো এমনটা হতো সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম, না জানি কতই না ভালো হতো। চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। বানি ব্লগসের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা সবাই পুরোটা দেখো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। শীতের সিজন আসতে না আসতেই আমাদের কিন্তু পিকনিক শুরু হয়ে গেছে। সেই দিনই সারাদিন কি করলাম, কতটা কি মজা করলাম সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। প্লিজ অনুরোধ সবার কাছে ভিডিওটা পুরোটা দেখো। এটা আমার ছেলের গানের স্কুল থেকে পিকনিকের আয়োজন ছিল। তো সত্যিই সেদিন খুব মজা করেছি। আমাদের বাড়ির কাছে থেকেই একটা রিসর্ট ভাড়া করা হয়েছিল। তো সেইখানেই আমরা চলে এসেছিলাম। এটা বারুইপুরের কাছাকাছি ছিল। সত্যিই খুবই মজা হয়েছে আমাদের সবার সেই দিনকে। তো কথা না বলে ভেতরে চলে এসেছি, আমাদের গন্তব্যস্থল যেখানে সেখানেই চলে এসেছি। তো এসেই ভেতরে ঢুকে পড়েছি। এসেই দেখছি ভেতরটা এত সুন্দর, দেখে এত ভালো লাগছে যে কি বলবো। আগের দিন এত বৃষ্টি হয়েছিল, কিন্তু হঠাৎ করে তার পরের দিনে আকাশটা এত সুন্দর লাগছে যে কেউ ভাবতেই পারেনি যে বৃষ্টি বাদ দিয়ে এত সুন্দর ঝলমলে একটা রোদ, ঝলমলে একটা সকাল আমাদের জন্য অপেক্ষা করছে। তো সারা দিন এতটাই মজা করেছি, কয়েকটা মুহূর্তের মধ্যে মনে হয়েছিল সেই শৈশবের দিনগুলোতে ফিরে গেছি। ঠিক যেমনটা ছিল ছোটবেলাটা, কত সাত রঙা রামধনু দিয়ে যেন মনে হয় জীবনটাকে সাজানো ছিল, ঠিক সেরকম। এখানে শুধু আনন্দ আর আনন্দ, এছাড়া আর কোনো কিছুই নেই। সব কিছুকে ভুলে গিয়ে এক মুহূর্তের মধ্যে শুধু আনন্দর মধ্যেই ডুবে গিয়েছিলাম। এতটা সুন্দর ছিল। তো চলো, ভিডিওটা কিন্তু সত্যিই অসাধারণ হতে চলেছে। তো এখানে এসে বাচ্চারা দেখো খেলা শুরু করে দিয়েছে। যেহেতু সবাই সব কিছুর মধ্যে ব্যস্ত থাকে সব সময়, এসে যখন কিছুটা সময় পেয়েছে সবাই নিজের মতো করেই সময় কাটাচ্ছে। তো সকালে এসে, যেহেতু অনেক সকালে আমরা বেরিয়েছি, কেউ কোনো রকম কোনো ব্রেকফাস্ট করিনি, এখান থেকে একবারে আমরা সকালে ব্রেকফাস্ট দিয়েই স্টার্ট করেছি। তখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতন হবে হয়তো। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মোয়া। রান্নাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। দেখো আমার সোনা বাবা কত সুন্দর করে একা হাত দিয়ে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া সারার পরে তারপরে এদিকটা সবাই খেলা করছে, একদিকে গান বাজনা হচ্ছে। মানে সত্যি যে কি যে আনন্দ হয়েছে সারাটা দিন, মনে হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিংবা এই ভিডিওতে দেখে মানে তোমাদেরকে দেখিয়েও হয়তো বোঝাতে পারবো না। তারপর এখানে কফি দিয়ে গেছে, এই যে সবাই কফি নিয়ে নিচ্ছে। শীতকালের দিনে সকালবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা হোক, কফিটা হলে কিন্তু দারুণ জমে যায়। আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এদিকে দেখো সবাই গান শুরু হয়ে গেছেতেই দেখো সবাই কিন্তু নাচ শুরু করে দিয়েছে। মেয়ে ছেলে সবাই একসঙ্গে মিলে মিশে গিয়ে সেদিনটা প্রচুর মজা করেছি আমরা। যেখানে আলাদা করে যে ছেলেরা শুধু মজা করবে, মেয়েরা করতে পারবে না, মেয়েরা ডান্স করলে ছেলেরা করতে পারবে না, এরকমটা কিন্তু সেদিন কোনো ব্যাপার ছিল না। সবাই সবার মতো এনজয় করেছে, সে ছোট হোক কিংবা বড় হোক। সত্যি অসাধারণ একটা দিন কাটিয়েছি সেই দিনটা। বছরে এরকম একটা দিন কাটানোটা সত্যিই খুব দরকার, সবার মনটা যাতে ভালো হয়ে যায়। তোমাদের দাদাভাইকেও ডান্স করার জন্য অনেকেই জোর করেছিল, কিন্তু করতে পারে না। যাই হোক, ওরকম করছিল, সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তো তারপর এখানে বাচ্চাগুলো, এই যে একটা ছোট্ট পাপ্পি এসেছে, যেই নিয়ে খানিকটা খেলা করলো। তারপরেই কিছু কিছু ইভেন্টস ছিল আমাদের। বাচ্চাদের একরকম ছিল, বড়দের একরকম ছিল। তো আমার সোনা বাবা তো বোঝেই না যে খেলাটা কী জিনিস, কারণ ও সেইভাবে খেলেইনি কোনো দিন। ও জানেও না যে দৌড়ানোর সময় সবার প্রথম যেতে হয়। তো যাই হোক, ও যে দৌড়ে গেছে এটাতেই আমি খুব খুশি হয়েছি। তারপরে বড়দের একটা ইভেন্টস হয়েছিল, সেখানে ওরা 3জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। তারপরে এই যে এই বয়স্ক মানুষটাকে দেখুন, কত বয়স হয়ে গেছে, কিন্তু সেসবের বাধা ভুলে গিয়ে আনন্দে কিন্তু মেতে উঠেছে সবার সাথে।
তারপরে এখানে মেয়েদের একটা ইভেন্ট ছিল, এই যে হাঁড়ি ফাটানো। যেহেতু আমাদের কাছে হাঁড়ি ছিল না, তাই বালতির মধ্যেই সবাইকে গিয়ে করতে হতো, কিন্তু চোখ বাঁধার পরে সোজা যাওয়াটা সত্যিই কিন্তু খুব ডিফিকাল্ট। সবাই এই যে এইখানটা আছে বালতি আর সবাই চলে যাচ্ছে উল্টো দিকে। মানে কি যে আনন্দ, কি যে মজা, মানে কি বলবো, চোখ বাঁধার পরে সত্যি সব কিছু মনে হয় অন্ধকার লাগছে, কোনটা সোজা আর কোনটা যে বাঁকা পথ সেটা বোঝা খুব মুশকিল। এই ধরনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো সত্যিই মানুষের জীবনে কিন্তু একদিন না একদিন করে আসাটা খুব দরকার। মানে সব কিছুকে, পুরনো সব কিছুকে ভুলে গিয়ে নতুনের মধ্যে থাকলে সত্যিই মনটা অনেকটা ভালো হয়ে যায়। তারপরেই আমি চলে এসেছি। দেখো আমার খেলাটা ঠিক কীরকম হয়েছে দেখে কিন্তু তোমাদেরও হাসি লাগবে। বেশ খানিকটা গেলাম, সোজাই গেলাম, গিয়ে তারপর আর বালতিতে মারতে পারলাম না। যাই হোক, খেলা তো খেলাই হয়, ফার্স্ট সেকেন্ড তো আর সবাই হতে পারে না, কিন্তু খেলাটাই হচ্ছে একটা আলাদা ধরনের মজা। এই দেখো যাচ্ছি, কিন্তু সত্যি কিন্তু খুব মজা করে খেলেছি সেদিন। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় কথা নয়, আনন্দ করে যে খেলেছি সেটাই হচ্ছে আমার কাছে অনেক। দেখো বেশ কাছাকাছি চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য একটাই, ওই যে বালতিতে আর মারতে পারলাম না, সেটা গিয়ে সেই বাইরেই মেরে দিলাম। কি আর করা যাবে, দুর্ভাগ্য আমার, সেদিন ভাগ্য আমার সাথে সাড় দেয়নি। তবে আনন্দ লেগেছে, এটা কিন্তু মানতে হবে সবাইকে। তারপর চলে এসেছে দুপুরবেলা, তখন ঘড়ির কাঁটায় বাজে 11:30 থেকে 11:45। চিকেন পকোড়া, ভেজ পকোড়া সব কিছু চলে এসছে, বেশ গরম গরম। পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর খুব মজা করে খেয়েছি। একদিকে পকোড়া খাচ্ছে আর একদিকে গান চলছে। সত্যি খুব মজা হয়েছে সেদিন, গান শুনতে শুনতে এরকম মানে খাওয়া সত্যি অসাধারণ লেগেছে। তারপর খাওয়ার পরেও এখানে গান চলতেই দেখো সবাই মেয়েরা এখানে নাচ শুরু করে দিয়েছে। ওইদিকে গান চলছে, এদিকে নাচ হচ্ছে। আমি যখন করেছি তখন আর নিজের ভিডিওটা তো নিজে করতে পারবো না, তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তারপর বসে বেশ কিছুটা সময় সবার সঙ্গে গল্প করলাম। তারপরে এখানে ছেলেদের ইভেন্টস ছিল, উইকেটে বল মানে উইকেটে আর কি বল দিয়ে মারতে হবে। তোমাদের দাদাভাই ফার্স্টবার পেরেছে, সেকেন্ড টাইম আর পারেনি। তো যাই হোক, তারপরে এবার দুপুরবেলা খাওয়া শুরু হয়ে গেছে। এখানে দুপুরবেলা বেলা তখন কিন্তু অনেকটা হয়েছে, প্রায় 2:30 থেকে 2:45 মতো বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, সবারই খিদে পেয়ে গেছে কম বেশি। এখানে ভাত ডাল বেগুনি দিয়ে দিয়েছে। তারপরে খাবারগুলোর ভিডিও করা হয়নি, যে তোমার সোনা পাপাকে খাওয়াতে হচ্ছিল, খুবই তো দুষ্টু। সেটা তো তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে পরে কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেবো যে ও কী পরিমাণ দুষ্টু। ওকে খাওয়াচ্ছিলাম, যার কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সিম্পল মেনু ছিল, বাট সব রকমই ছিল, শুধু মাছটা বাদ দিয়ে। ঠিক আছে, তারপর এখানে ছেলেদের একটা ইভেন্টসও ছিল। এর আগে মেয়েদের হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার, তখন আমি খেলেছিলাম, তাই আর ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়ে ওঠেনি। যাই হোক, সেখানেও আমি কিছু হতে পারিনি। এরপর এখানে ছেলেদের হচ্ছে, এই যে তোমাদের দাদাভাইও খেলছে। যাই হোক, তোমাদের দাদাভাইও কিছু হতে পারেনি, সেটা বড় কথা নয়, আনন্দের সঙ্গে খেলেছি সবাই, এটাই হচ্ছে সবথেকে বড়। তারপর লাস্টে হলো বাচ্চাদের হওয়ার কথা ছিল না, কিন্তু ওরা এই খেলাটাতে এতটাই মজা পেয়েছে বড়দেরটা দেখে, তাই সবাই মিলে ভাবলো প্রাইজটা বড় কথা নয়, সেটা হচ্ছে বাচ্চাদের খেলাটাই সবথেকে আনন্দ। তো বাচ্চাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য আবার এই খেলাটা কিন্তু হয়েছিল। যাই হোক, খেলা শেষ হওয়ার পরে প্রাইজ টাইজ দেওয়া হয়েছে। তারপরেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। ব্যাকপ্যাক শুরু করে দিয়েছে সবাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা কফিও চলে এসছে, বেরোনোর আগে সবাই একটু গরম গরম কফি খেয়ে নিল। আর সেই যে সবাই ওইদিকে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।